السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. দেখেন, আমরা সবক নাম্বার 1, সবক নাম্বার 2 ছাড় ছাড় অক্ষর পড়ে এসেছি, সবক নম্বর 3 এবং সবক নম্বর 4 যুক্তা অক্ষর পড়ে এসেছি। আজকে আমরা পড়বো সবক নাম্বার 5। সবাই ক্লাসের দিকে ধ্যান রাখবেন। এই ক্লাসটা, আজকের ক্লাসটা হবে খুব ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং গুরুত্বপূর্ণ ক্লাস। দেখেন, সবক নম্বর 5 ব্র্যাকেটের মধ্যে দেয়া রয়েছে হারাকাত। সবাই এটা মুখস্থ করে নেন। সবক নম্বর 5 হারাকাত। সবক নম্বর 5 হারাকাত। তারপরে দেখেন, এরকম একটা চিহ্ন রয়েছে। এই চিহ্নকে জাবার বলে। নিচে থাকলে এটাকে জের বলে। উপরে এরকম থাকলে এটাকে পেশ বলে। তাহলে তিনটে মিলে কি হবে? জাবার জের পেশ। সবাই আমার সাথে বলেন, জাবার জের পেশ। জাবার জের পেশ। বারবার বলেন, মুখস্থ করে নেন। জাবার জের পেশকে হারাকাত বলে। सबक नंबर 5 हरकत। जबर जेर पेश के हरकत बोले। আবার বলেন, सबक नंबर 5 हरकत जबर जेर पेश के हरकत बोले। যদি বলা হয় হারাকাত কাকে বলে, তাহলে কি বলবেন? জাবার জের পেশকে হারাকাত বলে। এখানে নিচে এখানে লেখা রয়েছেন, দেখেন নিচে এখানে লেখা রয়েছেন, এখানে লেখা রয়েছে জাবার জের পেশকে হারাকাত বলে। কি বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। এটা কিন্তু আমি শুনবো সবার থেকে। এটা সবাইকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কে বুঝতে পারেননি বলুন যে আমি জাবার জের পেশকে হারাকাত বলে, এই কথাটা আমি বুঝতে পারিনি, বলুন। সবাই বুঝতে পেরেছেন? একটু সাড়া দেবেন। জি হুজুর। আচ্ছা, ঠিক জি আছে, হুজুর জি বুঝতে পেরেছি। হুজুর। জি মাশাআল্লাহ। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এখানে লিখছি, দেখেন এই চিহ্নটা কিসের চিহ্ন আছে বলুন তো। এটা কিসের চিহ্ন দিলাম? জাবার। জাবার। এটা কিসের চিহ্ন? সবাই মিউট করে বলুন, এটা কিসের চিহ্ন? জাবার। এটা জের। জাবারের চিহ্ন। জাবারের চিহ্ন। আর নিচে হলে নিচে হলে জের হবে। আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা বলবেন। তাহলে এটা দিলাম জাবারের চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা দাড়ি টানলাম, দিলাম নিচে থেকে, তাহলে এটা কিসের চিহ্ন হলো? জের। জের। এটা কিসের চিহ্ন? জের। তাহলে কোন দুটো চিহ্ন, কোন দুটো চিহ্ন আমি লিখলাম? জবর জের। জাবার জের। সবাই বলেন, জাবার জের। জবর জাবার। জের। হ্যাঁ, তারপরে আরেকটা দাড়ি টানলাম, উপরে আমি দিয়ে দিলাম একটা এরকম সুন্দর মতো। তাহলে এটা কি হলো? পেশ। 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 তাহলে জাবার জের পেশকে কি বলে? হরকত। হারাকাত বলে। জাবার জের হারাকাত। পেশকে হারাকাত বলে। হারাকাত হারাকাত। বলে। সবাই মনে রাখেন, জাবার জের পেশকে হারাকাত বলে। সবাই বলেন, তিনবার হারাকাত করে বলেন। বলে। সবাই তিনবার করে জবর বলেন। জের পেশ। আমার কথাটা শোনেন। জাবার জের পেশ। জবর জের পেশ হারাকাত বলে। সবাই জবর তিনবার জের করে পেশ বলবেন। হারাকাত বলে।
জবর জের জবর পেশ জের পেশ কে হারাকাত বলে, জবর জের পেশ কে হারাকাত বলে, জবর জের পেশ কে হারাকাত বলে। মাশাআল্লাহ, তাহলে আমরা জবর জের পেশকে হারাকাত বলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখেন নিচে লেখা আছে প্রতিটি অক্ষরের সাথে জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করা। নিচে যে পড়াটা আমরা পড়বো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, নিচে আমরা যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে পড়াটা পড়বো এখানে লেখা আছে প্রতিটি অক্ষরের সাথে জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। দেখেন এখানে প্রথমে আলিফ দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম পড়াটা আলিফ দেওয়া রয়েছে, জাবার রয়েছে, নিচে জে রয়েছেন, তার উপরে কি আছে? পেশ পেশ। পেশ আছে। সবাইকে কথা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তারপর দেখেন এখানে আরেকটা জিনিস লেখা রয়েছে, আলিফ সর্বদা কি হয়? আলিফ সর্বদা খালি। আলিফ সর্বদা খালি হয়। সবাই জেনে রাখেন, আলিফ সর্বদা কি হয়? সবাই বলেন। খালি হয় খালি। হ্যাঁ, খালি হয়। এতগুলো এতগুলো মানে আপনারা এতগুলো পড়ছেন, গোলার আওয়াজ পাচ্ছি না কিন্তু। আলিফ সর্বদা কি হয়? খালি হয় খালি হয়। আলিফ সর্বদা খালি হয়, ব্যাস। কথা বলতে হবে, না কথা বললে মুখ না খুললে শেখা যাবে না। আলিফ সর্বদা খালি হয়। যখন আলিফের উপরে জাবার যখন আলিফের উপরে জাবার জের পেশ ইত্যাদি এসে যাবে তখন আলিফকে হামজা পড়তে হবে। কি বুঝলেন? জি হুজুর কি বুঝতে পেরেছেন বলুন আমাকে। জাবার জের আলিফকে পেশ থাকলে আলিফকে হামজা পড়তে হবে। শুধু জাবার জের পেশ নয়, আলিফ সর্বদা খালি হবে। আলিফের ওপরে নিচে যা আসবে তখন কি করতে হবে? হামজা পড়তে হবে। হামজা পড়তে হবে। বুঝতে পেরেছেন? কোনো ভাই বুঝতে পারেননি বলবেন আমাকে যে হুজুর আমি বুঝতে পারিনি। সবাই বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, জি হুজুর বুঝতে পেরেছেন তো সবাই? জি হুজুর বুঝতে পেরেছি যে ভাই বুঝতে পারেনি সে ভাই আমাকে প্রশ্ন করুন যে হুজুর আমি বুঝতে পারিনি। তাহলে কি বুঝলাম? আলিফ সর্বদা খালি, মানে আলিফের ওপরে নিচে কিছুই আসবে না। আলিফ যখন যখন না আসবে তখন আমরা আলিফ পড়বো। আর যদি কিছু এসে যায়, যত হামজা এসে গিয়ে মানে জাবার এসে গিয়েছে, জের এসে গিয়েছে, পেশ এসে গিয়েছে, তখন কি পড়তে হবে? হামজা পড়তে হবে। সবাই বলুন। হামজা পড়তে হবে হামজা পড়তে হবে। হামজা কয়লি পরিমাণ টান আছে? টান নেই, ঠিক কোনো আছে, টান নেই। এই মাশাআল্লাহ। তাহলে এখন আমি প্রথম তিনটে পড়বো, প্রথম তিনটা আমি পড়বো, আমার সাথে আপনারা পড়বেন। এই তিনটে পড়ার মধ্যে আপনাদের বুঝে নিতে হবে, তারপরে আপনাদের থেকে শুনবো। তাহলে এই এখানে তিনটে চিহ্ন আছে, তিনটে কিসের চিহ্ন আছে? আলিফের ওপরে নিচে কিসের চিহ্ন আছে? জবর জের পেশ। পেশ আচ্ছা, নিচে নিচে জবর আচ্ছা, আমি একটা জিনিস প্রশ্ন করি শোনেন, নিচে কিসের চিহ্ন আছে? জের জের। ওপরে কিসের চিহ্ন আছে? জবর জাবার পেশ। জাবারের জাবারের ওপরে কিসের চিহ্ন আছে? পেশ জাবারের পরে পেশ। 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 ঠিক আছে, মাশাআল্লাহ। তো এখন আমরা প্রথম এখানে তিনটে এক জায়গায় করে দিয়েছে, তো আমরা সর্বপ্রথম কোন পড়াটা পড়বো? সর্বপ্রথম আমরা পেশ আর জেডটা ছেড়ে দেবো, পেশ আর জেডটা ছেড়ে দেবো। ধরেন কোরআনের মধ্যে তো তিনটে একসাথে আসবে না, একটা জিনিস দেখিয়ে দিই। দেখেন একটা জিনিস একটু দেখিয়ে দিই লিখে। কোরআনের মধ্যে তো এরকম যেখানে তিনটে লেখা আছে, কোরআনের মধ্যে এরকম তিনটে আসবে না। ধরে কোরআনের মধ্যে হয়তো এরকম একটাই আসবে। এই ধরে আমি একটা জিনিস লিখছি, দেখেন এরকম শুধু জাবারের পড়া পড়ো, তাহলে এখানে শুধু এরকম জাবার আসবে। এখানে এমনি শর্টকাটে করার জন্য তিনটে দিয়েছে এক এক ঘরের মধ্যে। তো আমরা সর্বপ্রথম কোন পড়াটা পড়বো? জবর। জাবারের পড়া পড়বো। সর্বপ্রথম আমরা জাবারের পড়া পড়বো, ঠিক। মাশাআল্লাহ, তাহলে আমি তিনটে পড়া পড়বো, আপনাদের বুঝে নিতে হবে, তারপরে আপনাদের থেকে শুনবো। তাহলে এখানে প্রথম আছে, তাহলে আলিফ জাবর বলবো নাকি কি বলবো? আলিফ জবর। হামজা জবর। আলিফ জবর কোন ভাই আলিফ জাবর বলছেন? একটু আগে এত সুন্দর করে আমি বুঝিয়ে হামজা দিলাম হামজা জবর। যে আলিফের হামজা উপরে জবর, নিচে হামজা কিছু জবর। আসলে হামজা হবে, সেই ভাই কি বুঝতে পারেননি? তাহলে কি হবে? জি হুজুর হামজা হামজা জবর। হামজা জাবার। তাহলে সবাই বলেন হামজা জাবার আ। হামজা জবর আ জবর আ। এর ইজরা আছে একটা, এর কি আছে? ইজরা সবাই বলেন ইজরা।
ইজরা ইজরা। তাহলে প্রথমে পড়তে হবে হামজা জাবার আ, এবার জব তারপরে ইজরা। হামজা, আবার সবাই বলেন আমার সাথে বলেন, হামজা জাবার আ, হামজা জবর রা তারপরে ইজরা। ইজরা ইজরা হামজার উপরে জবর আছে, হামজার উপরে জবর আছে বলেন সবাই বলেন, হামজার উপরে জবর আছে। হামজার উপরে যাবার আছে। খবর আছে। একটা কথা বলি, আমি যে কথাটা বলছি শোনেন, আমি যে কথাটা বলছি এটা আপনাদের মুখস্থ করে নিতে হবে। যদি কেউ পারেন এই ইজরাটা লিখে নেন, ঠিক আছে? যদি কারোর মানে ইয়ে হয় তো এই ইজরাটা লিখে নেবেন। হামজার উপরে জাবার আছে, হামজার উপরে জবর আছে জাবারটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আবার বলেন, হামজার উপরে জাবার আছে, হামজার উপরে জবর আছে খবর আছে। জাবারটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। হ্যাঁ, আবার বলেন, আবার বলেন, হামজার উপরে জাবার আছে, খবর আছে। জাবারটি হামজার হলো উপরে জবর হারাকাত। আছে জবরটি হলো হারাকাত খবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া টান দেওয়া নিষেধ। নিষেধ। এবার আপনারা এটা তিনবার বলুন, আপনারা এটা তিনবার বলুন সবাই। হামজার উপরে যাবার আছে, হামজার উপরে জবর আছে হলো যাবারটি হলো হারাকাত। হ্যাঁ, হারাকাত জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া হারাকাতের পড়া পড়া টান দিয়ে পড়া তার নিষেধ। টান তা- দেওয়া পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন, আবার বলেন। হামজার উপরে জারাকাত হামজার উপরে যাবার আছে, হামজার উপরে যাবার আছে। যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া যাবারটি হলো তাড়াতাড়ি হারাকাত। পড়া পড়তে হয়, তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়। নিষেধ। হ্যাঁ, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আবার বলেন, হামজার উপরে জাবার আছে, হামজার উপরে যাবার আছে। জবর যাবারটি আছে হলো হারাকাত। যাবারটি হলো হারাকাতের হারাকাত। পড়া জবরটি হলো তাড়াতাড়ি হারাকাত পড়তে হয়, টান হারাকাতের দেওয়া পড়া হামজার পড়া তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে হয়, টান দেওয়া টান নিষেধ। দেওয়া যাবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক, ঠিক আছে। হামজার উপর যাবার আছে। এবারে আমি সবাইকে হারা মিউট করে দেবো, এজরাটা সবাইকে মুখস্থ হয়েছে আশা করি। এবার আমি মিউট করে দেবো, আমি প্রথমটা বলবো, তারপর আপনারাই বলবেন। হ্যাঁ, দেখেন, তাহলে প্রথম আছে হামজা জাবার আ। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যদি আপনি টান দেন তাহলে টান হবে না, কিন্তু টান এখানে টোটালি দেওয়া যাবে না। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন, বা জাবার বা, বাটা যে কোয়ালি টান আছে আপনি সে কোয়ালি টানবেন, কিন্তু শেষে টান দেবেন না। ধরেন এখানে বা, ওখানে একালিক পরিমাণ টান আছে, তাই না? বা কোয়ালি পরিমাণ টান আছে, বা কোয়ালি পরিমাণ একালি পরিমাণ, মিউট খুলতে হবে না, মিউট খুলতে হবে না, বা একালি পরিমাণ টান আছে। তাহলে আপনি বা জাবার বা, কি বুঝলেন? যদি আপনি বলেন বা জাবার বা, শেষে একালি টান টান হবে না। হবে কি? হবে না, কারণ হারাকাতের পড়া এটা, এটা হারাকাতের পড়া, টান দেওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? বা জাবার বা, তাই না? তারপরে দেখেন, বারবারে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই ইজরাটা সবাই মুখস্থ করে নেবেন। এখন এক লাইন, প্রথম লাইনটা পড়বেন। আহ আবুল আব্দুল কারিম ভাই মিউট খুলবেন, আব্দুল কারিম ভাই, আব্দুল কারিম ভাই মিউট খুলে নেবেন ঝট করে, লেট করবেন না একদম। এই বলেন যে হ্যাঁ, আপনি প্রথম ওই হামজা জবর আ, বা জবর বা, এরকম ভাবে প্রথম লাইনটা পড়েন। হামজা জবরা পড়েন, তারপরে হামজা পড়েন। জবরা বা জবর বা হ্যাঁ, তারপরে তা জবর তা হ্যাঁ,
জিম জবর জিম, তারপরে সা। ফা জবর ফা, হ্যাঁ, উম, রা জবর রা, জি না, জিম জবর জা। আপনি আলিফ পাতা একটু মশ করেননি সুন্দর করে, জিম বলেন। জিম জবর জা, হ্যাঁ, তারপরে রা জবর রা, রা এখানে কোথায় পাচ্ছেন আপনি? হা জবর হা। হা জবর হা, হ্যাঁ, খ র- জবর খ। খা জবর খা, হ্যাঁ, খা জবর খা, জি না, দাল জবর দা। আপনি আলিফ পাতাটা সুন্দর করে মশ দাল করবেন। জবর দা, আব্দুল কারিম ভাই, আমার কথা শুনেন, আপনি আলিফ বাতারা মশ জি করবেন না। আপনি আলিফ বাতারা এখন অক্ষর চেনেননি, কি বুঝলেন? জি দ্বিতীয় জি জুম হুজুর। দ্বিতীয় জুম চালানোর পরে আপনি আলিফ বাতারা আগে আমাকে শোনাবেন, ঠিক আছে? হুম, জি ঠিক আছে, আচ্ছা, তারপরে মিউট হলেন আনসারুল হক ভাই। আচ্ছা, যাকে মিউট খুলতে বলবো, যদি না সমস্যা থাকে একটু ঝট করে বলে দেবেন, সময় সংক্ষিপ্ত। আনসারুল হক ভাই মিউট হলেন। আচ্ছা, আনসারুল হক ভাই খুলছেন না। আতাউর রহমান ভাই, জি হুজুর। হ্যাঁ বলেন। আতাউর রহমান ভাই পড়েন। জি হুজুর, কোনটা বলবো, কোন লাইন? দ্বিতীয় লাইনটা। যাকে মিউট খুলতে বলবো একটু তাড়াতাড়ি খুলবেন, বুঝতে পেরেছেন? একটু ক্লাসের দিকে ধ্যান রাখবেন, পড়েন। জাল, জাল জবর জা, হ্যাঁ, রা জবর রা, হ্যাঁ, সিন জবর সা, জি, এটা সিন নয়। শিন রর পরে কি আছে? জা জবর জা। হা জবর জা, হ্যাঁ, সিন জবর সা, হ্যাঁ, শিন জবর সা, হ্যাঁ, সাদ জবর সা, হ্যাঁ, দাদ জবর দা, হ্যাঁ, তা জবর তা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। শেষে টান দেবেন না। আচ্ছা, তারপরে মিউট করে লালচাঁদ ভাই। লালচাঁদ ভাই মিউট। হ্যাঁ, আপনি তার 3 নম্বর লাইনটা পড়েন। জ জবর জ, হ্যাঁ, আইন জবর আ, হ্যাঁ, গইন জবর গ, হ্যাঁ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর ক, লাম জবর লা, মিম জবর মা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে মিউট করলেন মহসিন ভাই। জি হুজুর। শেষের লাইনটা বলেন। উম, হ জবর হা, এই নুন নুন, জবর নুনটা হা। আগে আছে, নুনটা আগে আছে, নুনটা আগে আছে। আচ্ছা, ওটা আপনার ফোঁটা ছিল, আমি সেটাকে হ ভেবেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নুন জবর না, ওয়া জবর ও, হামজা জবর আ, হা জবর হাটা ছেড়ে যাচ্ছে। হা জবর হা জবর আ, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর আ, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। হ্যাঁ, তাহলে আমরা জবরের পড়া পড়ে এলাম। আচ্ছা, জবরের এজরাটা একজন ভাই ঠাট করে করুন তো। ধরেন আপনি এইটা এজরা করবেন, জবরের এজরা করবেন। এই এজরাটা কি করতে পারবেন ঝট করে? তা জবর তা, হ্যাঁ, এজরাটা করুন। তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তে টু। না, ওরকম পড়তে বলিনি। আমি তো সেটা এখানে এরকম। জবরের পড়া পড়তে পড়তে এজরা করতে বলেছি। তাহলে আপনি প্রথমে আমি দেখিয়ে দিয়েছি যে হামজার পরে কে করতে পারবে। দেখেন, আমি এখানে প্রথমে বুঝিয়ে দিয়েছি হামজা জবর আ, হামজার উপরে জবর আছে, তা জবরটি হলো হারাকাত। তায়ের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের অক্ষর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, আমি এই রেঞ্জটা করতে বলেছি। ঠিক এরকম একটা একটা প্রথমে সেটা সিরেফ জবরের পড়া প্রথমে পড়বে। তারপরে এখানে ধরেন আপনি এই এজরাটা করবেন। এই এজরাটা কে করতে পারবেন করুন তো একজন শর্ট করে, জবরের এজরা।
সিন সিনের উপরে জাবার আছে, সিনের উপর জাবার থাকলে তাকে হারকাত করে পড়তে হয়। হারকাত পড়া টান দেওয়া নিষেধ আছে। সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হারাকাত হয়, টান দেওয়া হারাকাতের উপর নিষেধ। তাদের পড়তে হয়। আচ্ছা, আচ্ছা, পড়তে হয়, সেটা টান দেওয়া নিষেধ আছে। এটা কে বলবেন বলুন, এটা কে একজন বলুন। রয়ের পরে যাবার আছে, যাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি করতে হয়, একই তো হিসাব। হ্যাঁ হ্যাঁ ঠিক, মাশাআল্লাহ। আচ্ছা, ওমর ফারুক ভাই এটা বলেন তো এজরাটা। আইন আইনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তাহলে বুঝিয়ে এলো। এজরাটা সবাই সুন্দর করে মশ করে নেবেন, আমি এজরা শর্ট স্ক্রিন ভিডিওর মধ্যে বলে দেবো। আচ্ছা, তাহলে আমরা এখন পড়লাম জাবারের ওকে, পড়া, এবার মিউট করে নেন, সবাই মিউট করে নেন। আমরা এখন পড়লাম জাবারের পড়া, এবার আমরা এই অক্ষরটাকে মানে জের লাগিয়ে পড়বো। এখানে তিনটে পর্ব দিয়ে দিয়েছে, তিনটে থাকবে না, বুঝতে পেরেছেন? তাহলে এবার আমরা জাবারটাকে ছেড়ে দেবো, এবার আমরা জের পড়বো। তাহলে প্রথমে কি করতে হবে? হামজা জের ই, ওটা আমরা আকারের পড়া পড়েছি, ওটা সব আ পড়েছি, বা পড়ে আ বা তা পড়েছি। এবারে ই বি তি পড়বো, হামজা জের ই, বা জের বি, তা জের তি, তা জের এরকম পড়বো। তো প্রথম লাইনে পড়াটা পড়ুন তো, মশিবুর রহমান, মশিবুর লস্কর ভাই, ঝট করে পড়ুন। এম এস মশিবুর লস্কর। জি আমি একটু কাজ করছি, আমি বাদে বলি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নাজিবুল হোসেন মন্ডল ভাই, নাজিবুল হোসেন মন্ডল। জি হুজুর। বলেন, ঝট করে বলেন। হা জবর হা, জি, জবর জা, কোনটা হুজুর? প্রথম লাইনে জের দিয়ে পড়তে বলছি, একটু সবাই ক্লাসের দিকে ধ্যান রাখবেন। আমি আগেই বলেছি এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এখানে প্রথমে আছে আমরা জাবা দিয়ে পড়লাম, এবার আমরা জের দিয়ে পড়বো। হামজা জের ই, বা জের বি, এরকম করতে বলেছি আমি। পড়েন। হামজা জেরি, জেরি, জে, জি, প, নাজিবুর হোসেন ভাই, আপনি কোথায় পড়ছেন? একটু ভালো করে পরিষ্কার করে পড়ুন। এখানে দেখেন, হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের তি। পড়েন। হামজা জেরি, বা, জেরি, তা, জেরি, জেরি, তা, জেরি, প, প, নাজিবুর হোসেন ভাই, আপনার আওয়াজটা আমি ক্লিয়ার পাই না, এবার আপনি কিরকম ভাবে পড়ছেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ক্লাসের দিকে ধ্যান দিচ্ছেন না। আচ্ছা, ওই প্রথম লাইনটা কে পড়বেন পড়ুন, ব্যাট করে। পড়ো। হামজা হামজা তাজের তি, তাজের তি, আলিফের ই, তাজের তি, আচ্ছা, যে তাজের কোনো তি। একজন পড়ুন, যে কোনো একজন। কে কোন ভাই পড়ছেন? সাইফুল ইসলাম ভাই আমি হ্যাঁ পড়বো। বলো। পড়েন, সাইফুল ইসলাম ভাই পড়েন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিনজের জি, কাজের হি, আপনি হজের হি। অক্ষরগুলো যতটুকু টান আছে ততটুকু টান নেন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, এরকম পড়েন। অক্ষর টান দিতে হবে। হ্যাঁ হামজাজের ই, বাজের বি, হ্যাঁ, তাজের তি, সাজের সি, জিনজের জি, হাজের হি, হজের হি, খ খ দালজের দি, খ একালি প্রাণ আছে না? হজের খি, দালজের দি। মাশাআল্লাহ, তারপরে টমর ফারুক ভাই পড়েন, তারপরে লাইন। মিউটটা খুলে পড়েন ওমর ফারুক ভাই, আপনি মিউট খোলেননি। জাজের জি, রজের রি, জাজের জি, জা সিনজার সি, জা জের জি, অক্ষরগুলো টানবেন তো। জাজের জি,
সিন জার্সি, সিন জার্সি, সিন জার্সি, সিন জার্সি, সদ জার্সি, দজ সি জার্সি, লাস্ট ত শেষে টানবেন জার্সি। না। ওমর ফারুক ভাই শেষে টান দেবেন না, আমি বলেছি প্রথমে অক্ষরগুলো টানতে। সদ জের সি, দদ জের দি, এরকম। সদ জার্সি, দজ জার্সি, ত জার্সি। হ্যাঁ, এরকম ভাবে পড়া প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঠিক আছে। আমি যেরকম আচ্ছা, স্পিডে পড়া। আচ্ছা, তারপরের লাইনে পড়াটা পড়েন তো, শফিকুর রহমান ভাই। শফিকুর রহমান। জ জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, লাম জের লি, এটা লাম নয়। কাফ 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 জের কি, হ্যাঁ, লাম জের লি, মিম জের মি। মাশাআল্লাহ। নুরজামাল ভাই পড়েন তারপরে। নুন জবর নুন, ওয়াও জবর ইয়া, হা জবর হা, হামজা জি জবর হা, নুরজামাল ভাই, আমি জেরের পড়া পড়তে বলেছি, আপনি কোন দিকে খেয়াল রেখেছেন? ই ই নুন জবর জা, নুন জের নি। নুন জবর নি, জবর না, ওয়াও জের। নুন জের জেরের পড়া পড়তে জি, বলেছি, নুন জের নি। নুন জের নি, ওয়াও জের নি, হা জের নি, হাজের হামজা জের, হা জবর হি, জাবার বলছেন কেন আপনি? হা জের হি, হ্যাঁ, হামজা জবর হি, ফের জাবার ইয়া বলছে, জবর হি, ফের হামজা জাবার বলছে। হামজা জবর ই, টোটালি জেরের পড়া। আমি হামজা জের হি, হামজা জের ই। হামজা জের ই, হ্যাঁ, ইয়া জের ই, হ্যাঁ, জেরের পড়া পড়তে বলেছি, আপনি জাবার বলছেন বারবার। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা জাবারের এজরা করেছি কি, হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে সেম এজরা হবে, এখানে শুধু বলতে হবে জের, জাবারের জায়গায় জের বলতে হবে। তাহলে হামজার নিচে জের আছে, যেটি হলো, বলেন। হারাকাত, হারাকাত হারাকাত। হারাকাতের পড়া। হারাকাতের পড়া হারাকাত তাড়াতাড়ি পড়লে টান দেওয়া নিষেধ। হ্যাঁ, টান দেওয়া যাবে না। ঠিক আছে মাশাআল্লাহ, তাহলে বুঝতে টান পেরেছেন? দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন তো? আমি তিনটে এজরা জি। করে দিচ্ছি, আপনারা শুনে নেন। দেখেন, হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সেম এজরা, শুধু জাবারের জায়গায় জের বলতে হবে। বার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন তো? এরপরে নোট খুলবেন। এরপরে যে তাহলে বাকি রয়েছে কোনটা? জাবার আর জের পড়লাম, পেশ, বাকি রয়েছেন কোনটা? পেশ। পেশ। পেশের পড়া পেশ বাকি রয়েছে। রয়েছে। হ্যাঁ, তাহলে মিউট করে নেন সবাই। দেখেন, প্রথমে আছে হামজা পেশ উ, বা পেশ বু, এরকম পড়তে হবে। তো নাসির ভাই সর্বপ্রথম মিউট করলেন, নাসির ভাই। জি হুজুর। মিউট পড়েন। হামজা পেশু, বা সু, তা পেশু, সা পেশু, জিম পেশু, হা পেশু, খ পেশু, নর পেশু, দাল। নু পেশু, ব্যাস কতটুকু? এক লাইন পড়তে বলেছি নাসির ভাই। দাল পেশ দু, এই পর্যন্ত শেষ করবেন। জি জি। ঠিক আছে, তারপরে শাহিন গাজী ভাই মিউট করলেন, শাহিন গাজী। শাহিন গাজী, হ্যাঁ বলেন, দ্বিতীয় লাইনে পড়াটা পড়েন। জাল পেশ জু, র পেশ রু, জ পেশ জু, জ নয় এটা, সিন সিন পেশ সু, এটা জ নয়, এটা জা জা। জা পেশ জু, পড়েন। জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সোয়াদ পেশ সু, দোয়াত পেশ দু, ত পেশ তু। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পড়েন শামসুদ্দিন মোল্লা ভাই, শামসুদ্দিন।
শামসুদ্দিন মোল্লা ভাই, একটু সময় অল্প, একটু ঝটঝট করে মিউটটা খুলে সরা দেবেন। যদি না না পড়েন তাও একটু সরা দেবেন। শামসুদ্দিন ভাই, হ্যাঁ জি হুজুর। একটু সরা দেবেন, ঝট করে পড়ুন, এটা পড়ুন। ভ পেশ দু, দোয়াত পেশ দু, দোয়াদ নয়, ভ, ক এটা ভ, গ গ পেশ গু, গ নয়, খ এটা প্রথমে পেশ কু, আমার কথাটা শোনেন, প্রথমে আছে ভ পেশ দু। জ পেশ জু, হ্যাঁ, ক পেশ কু, আইন পেশ কাফ রু, আইন পেশ উ, ক পেশ কু, তারপরে আছে গইন, অক্ষর চেনেননি এখনো, গয়, গইন পেশ উ, ফা পেশ ফু, ক পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। হ্যাঁ, অক্ষরগুলো কিন্তু আপনারা চিনতে ভুল করছেন, অক্ষরগুলো খাতায় লিখবেন, সবাইকে বলেছি। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো, নিচের লাইনে পড়াটা আমি পড়ে দিচ্ছি, শোনেন। নুন পেশ, সাবিরুল, সাবিরুল হক ভাই, নিচের লাইনে পড়াটা পড়েন, সাবিরুল হক ভাই। হ্যাঁ, নিচের লাইনে পড়াটা পড়েন। নুন নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ উ। মাশাআল্লাহ। তাহলে এর এজরাটা আমরা একটু জেনে নিই, ঠিক আছে? তাহলে জাবারের এজরা জানলাম, জেরের এজরা ইজরা জানলাম, পেশের ইজরা সেম একই ইজরা হবে, সেম একই ইজরা হবে, শুধু পেশ বলতে হবে। তাহলে হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কে বলতে পারবেন? জি হুজুর, আমি বলছি। বলেন। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। মাশাআল্লাহ। জেরের এজরাটা একজন করুন, যে কোনো অন্য একজন। হামজার উপর হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আর জাবারের এজরাটা একজন করুন ঝট করে। হামজার উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া টান দিয়ে পড়তে তাড়াতাড়ি পড়তে হয়, তো টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা জাবার জের পেশের পড়া বুঝলাম। এখন আমরা নিচে অনুশীলন দেখব, সময় খুব সংক্ষেপে একটু অনুশীলনটা দেখিয়ে দিই। দেখেন, প্রথমে আছে জাবারের অনুশীলন। তাহলে এখানে প্রথম লেখা আছে কি? দারাসা, আবাদা। আবাদা, হ্যাঁ, আইন জাবার আ, বা জাবার বা, কি হয়? আবা, আবা। আবাদা। আর দাল জাবার দা। আপনারা মিউট খুলবেন না, সবাইকে শোনার সুযোগ করে দেন। মিউট কেউ আবাদা, মিউট কেউ খুলবেন না, সবাইকে শোনার সুযোগ করে দেন। তাহলে আবাদা, তাহলে এরা প্রথমে রিডিং বলবেন, আবাদা, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। ঠিক আছে? এর এজরা করবেন, আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আবাদা। তারপরে দেখেন কাসাবা, তাই না? কাব জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। তাহলে এর এজরা জানা আছে, জাবারের এজরা। তারপরে কি আছে? সাজাদা। আচ্ছা, এই সাজাদাটা বানান করেন তো নাসির ভাই, নাসির ভাই, নাসির ভাই বানান করবেন, জি হুজুর। বলেন, জি হুজুর। বানান করেন। আ সিন জবর সা, জিম জাবার সা, হ্যাঁ, তারপরে জিম জবর জা, সাজা। জিম জিম জাবার সা, জিন জাবার জা, হা জাদা, জাবার হা, দাল জবর দা, সাজাদা। আচ্ছা, কেউ পরিষ্কার করে বানান জিম করুন। জাবার নাসির ভাই শুনে নেন, সময় খুব অল্প, আপনি শুনে নেন। সিন জবর শিম সা, জাবার জিম সা, জবর জা। শিম জিম জিম জাবার জা, দাল জাবার দা, সাজাদা। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো সেই ভাই বলবেন, বাকি স্টাক বলবেন না, বুঝতে পেরেছেন? তাহলে জামারের পর আমরা বুঝতে পারলাম। এবার নিচে দেখেন জের, জের আছে, জেরের প্রথমে আছে কি? ইবিলি,
হামজা জের ই বা জের বি ইবি লাম জের লি ইবিলি। তাহলে রেজরা জানা আছে, হামজা নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রেজরা আমরা উপরে পড়ে আসি। তারপর দেখেন খতিফা, খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, তাহলে কি হয়? খতিফা, খতিফা। তারপর দেখেন জাজিআ, জি আমার সাথে সাথে হয় বলবেন মিউট অবস্থায়। জিম জবর জা, জাজের জি, জাজি, আইন জবর আ, জাজিআ। বুঝতে পারলেন? এরকম বানান করে করে কেটে কেটে পড়বেন, একটা একটা বানান করবেন, একটা একটা ইজরা করবেন। তারপরে দেখেন নিচে আছে পেশের উদাহরণ, এক লাইন দিয়েছে। প্রথমে আছে কি সুদুসু, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু সিন পেশ সু, সুদুসু। এখানে টান দিলে হবে না, কোনো টান দেবেন না, এটাতে কোনোটাই টান নেই, তাহলে সুদুসু। তারপরে কি আছে উলিমা, আইন পেশ উ, এখানে লামজের লি, উলি মিম জবর মা, উলিমা। তারপরে কি আছে নুসির, নুন পেশ নু, সজের সি, নুসি, র জবর র, নুসির। বুঝতে পেরেছেন? এর ইজরা ওরকম হবে, ওপরে যেরকম পড়ে এসেছি ওরকম ইজরা হবে। তাহলে আমরা সবক নম্বর 5 হারাকাতের পড়া আমরা শেষ করলাম। এখানে যদি কেউ বানান করতে কারো অসুবিধা হয়, এখানে নিচে লিখে দিয়েছেন, দেখেন বানান করার পদ্ধতি। আইন জবর আ, বা জবর বা, আবা, আবা, দাল জবর দা, তাহলে কি হবে? আবাদা। নিচে বানানকে বাংলায় লিখে দিয়েছেন, নিচে ইজরাও লিখে দিয়েছেন। দেখেন এখানে ইজরা, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝতে পেরেছেন? এরকম প্রতিটি পড়া ইজরা করে পড়তে হবে, নিচে লিখে দিয়েছে। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম। দ্বিতীয় লিঙ্ক দেবো, এই লিঙ্কটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এখন আপনারা বলুন কে বুঝতে পারেননি বলুন। মিউট অবস্থায় বলবেন না, মিউট অবস্থায় বললে আমি শুনতে পাবো না। এইভাবে পড়তে হবে না, আ ই উ বা বি বু তা তি তু, এভাবে পড়তে হবে না নাকি? না না না, এরকম পড়বে না, এটা এরকম হ্যাঁ, পড়বে না, না এরকম পড়বে না। মানে আমরা পুরোটা দেবো এরকম ভাবে নাকি হুজুর? আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে? মহসিন ভাই, আপনি এতক্ষণ ধরে বুঝিয়ে আপনি বলছেন আলিফ জবর আ। সেই হামজা জবর হ্যাঁ আ, বা হ্যাঁ, জবর বা, তা প্রথমে জবর তা, এইভাবে? শোনেন, প্রথমে আপনারা পড়া দেবেন হামজা জবর আ, বা জবর বা, তা জি জবর হুজুর, দা। ওটা আমার ক্লিয়ার আছে, ওটা সরি মুখ ফসকে বেড়ে গিয়েছে, ওটা আমার তাহলে ক্লিয়ার শোনেন আছে আমার হামজা কথাটা, টা। শোনেন আমার কথাটা, শোনেন। প্রথমে হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবারের পরে একটা পড়বেন, তার ইজরা করবেন যে কোনো এক লাইন, জি ঠিক আছে? তারপরে জি জি জেরের জি পড়া পড়বেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জি জেরের পড়া পড়বেন, তারপরে যে কোনো একটা ইজরা করবেন, জি এই যে কোনো এক লাইন ইজরা করবেন। জি তারপরে শেষে পেশের পড়া জি পড়বেন। আ ই উ এরকম পড়বেন না, জি আ ই ইউ জি পড়বেন জি না। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন না বুঝতে যাতে সু পারেননি? বা মিসবু, এইভাবে। মহসিন ভাই আপনি মিউট করে নেন, হ্যাঁ, অন্যদেরকে শুনতে অসুবিধা করে দেন। এর- অমর ফারুক ভাই মিউটটা, এরপরে কিসের লিঙ্ক দেওয়া হবে? অমর ফারুক ভাই মিউট করছেন, কথা বলছেন, আবার মিউট করে দিচ্ছেন। বলছি এরপরে কিসের লিঙ্ক দেওয়া হবে? এখন লিংক দেওয়া হবে, যদি কেউ এক্সট্রা ক্লাস করতে চায়, একটু বুঝে নিতে চায়, কেউ যদি কাঁচা থাকে, ওরা যদি তৈরি করে নিতে চায় এক্সট্রা মেহনত করার জন্য, ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এখন আপনারা শুরুয়াত তো, ওই আহ জন্য একটু এক্সট্রা